গুড মর্নিং এভরিওয়ান। তারাপীঠে আজকে আমাদের সেকেন্ড ডে। এখন বাজে সকাল 7টা আর আমরা সকলে মিলে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। স্নান করে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম হোটেলের ছাদে। পরে আমরা একটু সকালে টিফিন করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তোমরা নিশ্চয়ই তারাপীঠ ভ্লগের প্রথম পার্টটা দেখে ফেলেছো। যারা এখনও দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে ভ্লগটা দেখে এসো। এখন বাজে 9:45 আর আমরা বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের কাছে যে 7টা মেন ট্যুরিস্ট স্পট আছে সেখানে ঘুরতে যাওয়ার জন্য। সবার প্রথম আমরা চলে এসেছিলাম হাটুগাড়া মন্দির বা জানুকুণ্ড। তারপর আমরা চলে গিয়েছিলাম একচক্রা রাধা রাসবিহারী মন্দির। এখানে এলে তোমরা রাধা মাধবের মূর্তি এবং জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর দর্শন করতে পারবে। তারপর আমরা চলে গিয়েছিলাম নিধুবন, একে অনেকে গুপ্ত বৃন্দাবনও বলে। মন্দিরের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, তাই তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না। তারপরে আমরা চলে এসেছিলাম চৈতন্য সারস্বত গৌড়ীয় মঠে। এখানে এলেও তোমরা রাধা মাধবের মূর্তি এবং গৌর নিতাইয়ের মূর্তি দেখতে পাবে। তারপর আমরা চলে এসেছিলাম নিতাই বাড়ি বা নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। তারপর আমরা চলে এসেছিলাম ইস্কন মন্দিরে। তোমরা চাইলে ইস্কন মন্দিরের ভেতরে থাকতে পারো, তবে এখানে শুধুমাত্র একটি ভবন রয়েছে, মায়াপুরের মতন অনেকগুলি ভবন নেই। এই মন্দিরের ভেতরেও ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, তাই যতটুকু তোমাদের দেখাতে পারলাম দেখাচ্ছি। এখন আমরা চলে এসেছিলাম জগন্নাথ মন্দিরে। চলো তোমাদের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। এই 7টা স্পট ঘুরতে আমাদের টোটোতে ভাড়া নিয়েছিল 300 টাকা। ফিরতে ফিরতে আমাদের দুপুর হয়ে গিয়েছিল আর সবার বেশ খিদেও পেয়ে গিয়েছিল, তাই আমরা চলে এসেছিলাম এবার খেতে। খেয়ে নিয়ে আমরা চলে গিয়েছিলাম আবার সাইট সিন করতে। এবার কোথায় যাচ্ছি চলো তোমাদের গিয়ে দেখাবো। এখন আমরা চলে এসেছি বীরভূমের একেবারে শেষ প্রান্তে, ঝাড়খণ্ড বর্ডারে মৌলিক্ষা মন্দিরে। এই মন্দিরটি মুলুটি মন্দির নামেও পরিচিত। চলো তোমাদের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। তারপর আমরা চলে এসেছিলাম যেখানে 108টি শিব মন্দির রয়েছে। এখানে একটি রাজবাড়িও রয়েছে, সেই রাজার শাসনকালে এই 108টি মন্দির তৈরি হয়েছিল। এখন আমরা চলে এসেছি সাধক বামাখ্যাপার জন্মস্থানে। এখানেও আমাদের ছবি তুলতে বা ভিডিও করতে দেওয়া হয়নি, তাই তোমাদের বাইরে থেকেই দেখালাম। এখন আমরা চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘের মন্দিরে। এই মন্দিরটা ভারত সেবাশ্রমের ঠিক পাশেই অবস্থিত। তারাপীঠ গেলে এই মন্দিরটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে। পার্সোনালি আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে। বাজে 8:16 আর আমরা এখন যাচ্ছিলাম নাট মন্দিরে। সেদিন ছিল অমাবস্যা আর আমরা মন্দিরে এসে দেখছিলাম যে চারিদিকে যজ্ঞ হচ্ছে। আর
অমাবস্যা থাকার কারণে সেদিন অনেক বলি হচ্ছিল। আমার একদমই ওইসব দেখতে ভালো লাগে না, তাই আমি ওই দিকটা যাইনি। তারপর ওখান থেকে বেরিয়ে একটু শ্মশানটা ঘুরে মার্কেটগুলো ঘুরে নিচ্ছিলাম। আমরা বাড়ির সবার জন্য প্যাড়া কিনবো বলে চলে এসেছিলাম এই দোকানে। এই দোকানের কন্ট্যাক্ট নাম্বার তোমাদের জন্য স্ক্রিনে অ্যাটাচ করে দিলাম। ওখানে আরও অনেক দোকান তোমরা পেয়ে যাবে, তবে স্পেশালি এই দোকানের প্যাড়ার স্বাদ আমার খুব ভালো লেগেছিল, তাই এখান থেকেই নিয়েছিলাম। তারপর আমরা এই দোকান থেকে নিয়েছিলাম ল্যাংচা, গোলাপ জামুন, আরও অনেক কিছু। আজ আমাদের বাড়ি ফেরার কথা, আর বাড়ির সকলের জন্য ল্যাংচাও নিয়ে আসার কথা ছিল, তাই আমরা সমস্ত মিষ্টি ফেরার দিনেই কিনেছিলাম। এখন বাজে সকাল 10:25 আর আমরা চলে এসেছিলাম রামপুরহাট স্টেশনে। আমাদের ট্রেন ছিল সকাল 11:04 রাধিকাপুর টু হাওড়া কুলিক এক্সপ্রেস। সেদিন ট্রেন লেট থাকার কারণে আমাদের ট্রেন স্টেশনে ঢুকেছিল 11:88। এখন আমরা ট্রেনে উঠে যে যার সিট খুঁজে নিয়ে বসে পড়েছিলাম। তারপর প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে যাচ্ছিলাম বাড়ি। যেতে যেতে আমরা এরকম সুন্দর বাউল গানও শুনতে পেয়েছিলাম। এখন বাজে দুপুর 3:26 আর আমাদের ট্রেন একদম কারেক্ট টাইমে ঢুকে পড়েছে হাওড়া স্টেশনে। এখন আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে উঠে পড়েছিলাম বাসে। এইভাবেই আমরা জার্নিটা কাটালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আরও এরকম ভিডিও পেতে তোমরা কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই।